আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন অসাধারণ সাংগঠনিক দক্ষতা, অবিচল আত্মবিশ্বাস, অগ্নিদীপ্ত চিন্তা ও নেতৃত্বের দৃঢ়তা, আমাদের প্রিয় মুখ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক রাকিব হোসেন রাজকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি অনেক সংক্ষিপ্ত বক্তব্য দিব। আসলে অনেকেই বিরক্ত হচ্ছেন, অনেক সময় ধরে অপেক্ষা করছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের পেছনে অনেকদিন যাবত আপনারা যারা কাজ করছেন, লম্বা সময় যাবত আমরা জুলাই বিপ্লব পরিষদের পূর্ণাঙ্গ টিমকে দিন রাত 24 ঘন্টা কাজ করে এই প্রোগ্রামটা সফল করেছেন। এটি সাধারণ কোনো প্রোগ্রাম ছিল না। স্কুলে যাওয়া, তাদের কাছে আমাদের প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে বলা এবং পরবর্তী সময়ে এই স্কুল থেকে খাতাগুলো কালেক্ট করা, খাতাগুলো দেখা, কার কীরকম নাম্বার হয়েছে সেটি বিবেচনা করা এবং পুরস্কারের যে ব্যাপারটি, পুরস্কার দেওয়ার যে ব্যাপারটি সেটি সিলেক্ট করা তো সাধারণ কাজ না। আমি এটি বলবো অসাধারণ একটি কাজ আপনারা সাধন করেছেন খুব অল্প সময়ের মধ্যে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি সবসময় বলি যে জুলাইটা কেন হয়েছিল, জুলাই নিয়ে যদি আসে, যেহেতু জুলাই নিয়ে প্রোগ্রাম, তোমার চোখে জুলাই, আমাদের স্কুলের ছোটো ভাই বোনেরা আছে তাদের কাছে জিজ্ঞেস করি জুলাইটা কেন হয়েছিল। জুলাই হয়েছিল পরিবর্তনের জন্য। জুলাইতে মানুষ শক্ত দিয়েছিল পরিবর্তনের জন্য। শুধুমাত্র হাসিনা হটায়া অন্য একটা সরকার আসার জন্য জুলাইতে মানুষ রক্ত দেয় না, আমরা স্পষ্টভাবে বলতে চাই। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে জুলাই পরবর্তী সময় আমরা যে সরকারের কাছে দায়িত্ব দিলাম, বিশ্বাস করে আসলে যাদেরকে দায়িত্ব দিলাম, তারা জুলাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসাবে অভিভূত হলো। তারা বর্তমানে চাচ্ছে যে এটি নির্বাচন দিয়ে লেজ গুটিয়ে কোনো মতো সেই এক্সিট নেওয়ার জন্য। আমরা জানি আসলে বর্তমানে কি হচ্ছে, কি যাচ্ছে, তাদের উপরে দিয়ে চাপ যাচ্ছে। কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন আমি আপনাদেরকে করি, আমি একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন সরকারের আমাদের সামনে, আমি আপনার কাছে প্রশ্ন করি, যদি আপনারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে দায়িত্ব কেন নিয়েছেন? আমাকে উত্তরটা আপনি দিবেন, আমি আশা করি আপনার কাছে। জুলাইয়ের হত্যাকাণ্ডের পরে এই জুলাইয়ের সকল শহীদদের বিচার নিশ্চিত করে আপনাদের প্রথম কাজ ছিল। আপনারা সেটি না করে আপনারা গিয়েছেন এই ঐক্যমত কমিশন কি করতে পারে, ঐক্যমত কমিশনে কি কি করা হবে, পরবর্তী 5 বছর পরে আমরা কি করবো, এবং এটি করবে নির্বাচন সরকার এসে। তাহলে আপনাদের আসলে কাজটা কি আমি আসলে আপনাকে জিজ্ঞেস করছি। এবং পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি যে আহতরা, জুলাইয়ে যে সকল আহত আছে তারা এখন পর্যন্ত তারা ঘুরছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় হাসপাতালে থাকতে পারছে না এবং পচা গলা দুর্গন্ধ খাবার তাদেরকে দেওয়া হচ্ছে। সেইখানে আপনারা কাজ না করে আপনারা কাজ করছেন কোথায় কোন বিএনপি নেতাকে আসলে কোনো ভালো সুবিধা দেওয়া যায়, অমুক রাজনৈতিক দলের কোনো নেতাকে কোনো সুবিধা দেওয়া যায়। আসলে এই সুবিধার জন্য আপনাদেরকে বসানো হয় নাই, আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল জনগণ এবং জুলাইয়ের শহীদরা। সেই শহীদদের জন্য যদি কাজ না করেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্বের জাদক হিসাবে আপনাদের নাগরিকদেরকে রাখবার আপনাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে বসানো হয়েছিল তার ইন্টারন্যাশনাল যে সক্ষমতা এবং তার যে বিচারিক সক্ষমতা এটির উপর ভিত্তি করে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমি দেখছি পাথর লুট রুখতে পারছে না। তিনি আসলে বাংলাদেশে গতকালকে দেখলাম একজন সরকারি নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম চলছিল, সেখানে বিরোধী দলীয় নেত্রী তিনি আমাদের এক নেতার উপরে আক্রমণ চালিয়েছেন নির্বাচন কমিশনার থাকা অবস্থায়। আপনারা যদি একজন নেতার উপরে আক্রমণ ঠেকাতে না পারেন, তাহলে যখন এই সারা বাংলাদেশে ভোট ডাকাতি করবে, লুট করবে, তখন আপনারা কি করবেন? ভোট কেন্দ্র আমি বলে দিলাম, আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশে যদি এখন সরকারের যে গম্ভীর অবস্থা, এই পুলিশের যে কাঠামো, এই অবস্থাতে নির্বাচন হয়, পুলিশ কখনোই প্রপার কাজ করবে না। প্রত্যেকটি কেন্দ্র থেকে বাৎসরিক হবে, নির্বাচনের মারধর হবে, কত লাশ পড়বে, জুলাইয়ে যা লাশ পড়েছে তার চেয়ে বেশি নির্বাচনের লাশ পড়বে এবং ভোট ডাকাতির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা তখন একটু পায়তারা চলবে। আমি আপনাদেরকে বলি, আপনাদের সাথে জুলাইয়ের সকল শহীদ পরিবার, আহতরা এবং জুলাই সকল যোদ্ধারা আছে। আমাদের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু শেষ করা পর্যন্ত আমরা আপনাদের সাথে দিব, কিন্তু দয়া করে দেশের সাথে গাদ্দারি করবেন না, রাষ্ট্রের সাথে গাদ্দারি করবেন না। জুলাইটাকে মানুষ ধারণ করতে পারে এবং জুলাইয়ের যে সকল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলো বাস্তবায়ন করে যান। আপনাদের থেকে আমরা অনেক প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব।